অভিযান। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যেহেতু লাইভে যুক্ত আপনারা অবশ্যই লগে থাকবেন। এই মুহূর্তে দেখতে পারেন আপনারা বন্দর বাজারও ম্যাজিস্ট্রেট সহ পুলিশের অভিযান চলে। ইতিমধ্যে তারা এই বন্দর বাজারে যারা ফুটপাত যারা আছেন, যারা ব্যবসা করছেন, তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রশাসনের অভিযানটা কিন্তু যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু ফলাই গেছেন কি বা যে লাইভে যে জায়গাতে লাইভে যুক্ত চলে লোকে থাকবেন কিন্তু লাইভটা দেখরা অবশ্যই জানাইবা আপনারা জানেন প্রশাসনের কিন্তু অভিযান চলে। ইতিমধ্যে কিন্তু তারা মালামাল জব্দ করছেন ম্যাজিস্ট্রেট সহ। আমরা লোকে থাকবো আপনারা। যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে যারা যুক্ত হচ্ছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সিটি কর্পোরেশন এলাকার সিটি সুপার মার্কেটের ঠিক সামনে। এখানে কিন্তু প্রশাসনের অভিযান আমরা লক্ষ্য করছি এবং হকার ব্যবসায়ী যারা রয়েছেন অনেকে কাঁচামাল রেখে অনেকে রয়েছেন, এই মালগুলা কিন্তু ইতিমধ্যে আটক করা হচ্ছে, গাড়িতে তুলে নিয়ে যাওয়া হবে। তো যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আমাদের লাইভটি সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এটাই প্রত্যাশা করছি। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সাথেই থাকুন। কঠোর অবস্থানে কিন্তু সিলেটের প্রশাসন, যেমনটি আপনারা দেখছেন গাড়িতে কিন্তু তুলে নিয়ে যাওয়া হচ্ছে। লাইভটি দ্রুত শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এটাই প্রত্যাশা করছি। আর এই মুহূর্তে কঠোর অভিযানে প্রশাসন সাথে রয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে মূলত আজকের এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সাথে রয়েছে পুলিশ প্রশাসন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ তারা কিন্তু আজকে এই অভিযান পরিচালনা করছেন। তো আমাদের সাথেই থাকুন, আমরা সর্বশেষ আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে, তো আমরাও রয়েছি, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, দেখানোর চেষ্টা সাথে থাকুন। এই মুহূর্তে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে মূলত আজকের এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এখানে রয়েছে পুলিশ প্রশাসন সহ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কিন্তু আজকের এই অভিযান পরিচালনা করা হচ্ছে। তো আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু আমরা লক্ষ্য করেছি ফুটপাতে যারা হকাররা বসেছিলেন কয়েকটি কাঁচামাল কিন্তু গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে, যেমনটি আমরা লক্ষ্য করলাম। কঠোর অবস্থানে কিন্তু সিলেটের প্রশাসন এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। সিলেটের বন্দরবাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমাদের সাথেই থাকুন। সামনের দিকে তারা এগিয়ে যাচ্ছেন, আমরাও রয়েছি তাদের সাথে। আমাদের সাথে থাকুন, আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে এখনকার অভিযান তুলে ধরার এবং দেখানোর চেষ্টা করছি। এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ পুলিশ প্রশাসনের যৌথভাবে কিন্তু তারা অভিযান পরিচালনা করছেন। সেটি মূলত যে হকার উচ্ছেদ অভিযান যেটা রয়েছে সেই অভিযান কিন্তু তারা পরিচালনা করছেন। এই মুহূর্তে সিলেট হেড যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের ঠিক সামনে আমরা অবস্থান করছি। তারা কিন্তু সামনের দিকে এগিয়ে আসছেন, তো আমাদের সাথেই থাকুন, আমরা দেখি তারা কঠোর অবস্থানে সিলেটের প্রশাসন সামনের দিকে কিন্তু দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। যখনই প্রশাসন অভিযান পরিচালনা করেন তখনও কিন্তু হকাররা কিন্তু দৌড়াদৌড়ি শুরু করে দেন। আমাদের লাইভটি একটু অগোছালো ভাবে আমরা সম্প্রচার করছি, কারণ হচ্ছে হাঁটার মধ্যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের কথাবার্তা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সেটিও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমরা সরাসরি এই মুহূর্তে প্রশাসনের অভিযান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একের পর এক কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে সিলেট শহরে, কিন্তু থামছে না হকারদের দৌরাত্ম্য। তারা কিন্তু তাদের মতো করেই প্রশাসন যখন অভিযান পরিচালনা করে স্থান ত্যাগ করেন, সাথে সাথে তারা কিন্তু আবারও তাদের জায়গায় এসে বসে যান। এটাই হলো করুণ পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট থেকে। মূলত দেখে আসলে তারা কোন দিকে যান। রুবেল ভাই, এই মুহূর্তে কিন্তু খুবই হার্ড লাইনে সিলেটের প্রশাসন দীর্ঘদিন ধরে তারা কিন্তু অভিযান পরিচালনা করে আসছেন। তবে কাজের কাজ কতটুকু হচ্ছে তা আপনারা দেখছেন, আর আমরাও বিভিন্ন সময় বিভিন্ন আপডেট আপনাদেরকে সরাসরি যুক্ত হয়ে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করি। তো
তারই ব্যতিক্রম নেই, এই মুহূর্তেও আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। এখানে অনেকগুলা ফ্ল্যাগ সহ বই পত্রিকা বিভিন্ন জিনিস রয়েছে, যাওয়া হচ্ছে, সেগুলোও কিন্তু খুলে নিয়ে যাওয়া হচ্ছে, যেমনটি আমরা লক্ষ্য করছি। হার্ড লাইনে সিলেটের প্রশাসন, যেমনটি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি, এই ফুটপাতে যেসব মালামালি পাওয়া যাচ্ছে সেগুলা কিন্তু তারা সে নিয়ে যাচ্ছেন। এবং আপনাদেরকে একটু যদি আমরা দেখানোর চেষ্টা করি, দেখেন গাড়িতে কিন্তু অনেকগুলো কাঁচামালও কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে। পত্রিকা, বাংলাদেশের পতাকা সহ এই হকারদের যেসব মালামাল রয়েছে সবগুলা কিন্তু ইতিমধ্যে সিলেট সিটি কর্পোরেশনের গাড়িতে তোলা হচ্ছে। সাথে রয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ প্রশাসন সিলেট, মূলত আজকের এই অভিযান পরিচালনা করা হচ্ছে। কঠোর অবস্থানে কিন্তু সিলেটের প্রশাসন। আপনারা জানেন সিলেটের ডিসি সারওয়ার আলম নিযুক্ত হওয়ার পর থেকে উনি কিন্তু সিলেট প্রতিশ্রুতি দিয়েছিলেন পরিষ্কার পরিচ্ছন্ন সিলেট নগরী গড়ে তুলবেন, হকার ও যানজট মুক্ত সিলেট নগরী গড়ে তুলবেন। তারই প্রেক্ষিতে সিলেটের লালদিঘির মাঠে কিন্তু হকারদের পুনর্বাসনের জন্য কিন্তু তারা একটি মাঠ করে দিয়েছেন। ইতিমধ্যে অনেক হকাররা কিন্তু সেই লালদিঘির মাঠে চলে গিয়েছেন, আবার অনেকে কিন্তু আইন অমান্য করে এখনো রাস্তার এপাশে ওপাশে রাস্তার মধ্যে কিন্তু তাদের ব্যবসা পরিচালনা করছেন। তো তাদেরকে মূলত আজকে আমরা লক্ষ্য করছি, এই মুহূর্তে ফুটপাতে যেসব মালামাল পাওয়া যাচ্ছে সেগুলা কিন্তু তাৎক্ষণিক গাড়িতে তোলা হচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের গাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের লোকজন এখানে রয়েছেন, প্রশাসন রয়েছে, সাথে রয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। সব মিলিয়ে কিন্তু মালিক পক্ষ যারা রয়েছেন তারা যা পারার চেষ্টা করছেন, এবং সিটি কর্পোরেশনের লোকজন যারা রয়েছেন তারাও কিন্তু বস্তার মধ্যে তারা বস্তাবন্দি করছেন মালামাল। বস্তাবন্দি করে কিন্তু তারা এই মালামাল গুলাকে কিন্তু তারা গাড়িতে তুলে নিয়ে যাবেন, যেমনটি আমরা লক্ষ্য করছি। আর এটি কিন্তু একটি চত্বর বলা চলে, একটি ঐতিহ্যবাহী একটি চত্বর কিন্তু এটি। সেই চত্বরটির মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু জুড়ে বসে তারা কিন্তু ব্যবসা করছেন, যেমনটি প্রশাসনের নজরে এসেছে। ইতিমধ্যে তারা কিন্তু এগুলা খুলে নিয়ে যাচ্ছেন, যেমনটি আমরা লক্ষ্য করছি। সাথে রয়েছেন পুলিশ প্রশাসন এবং এক্সিকিউটিভ সিটি কর্পোরেশনের লোকজনের উদ্যোগে কিন্তু মূলত আজকের এই অভিযান পরিচালনা করা হচ্ছে। যেমনটি আগে বলছিলাম, সিলেটের ডিসি সারওয়ার আলম নিযুক্ত হওয়ার পর উনি সিলেটবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, উনি থাকাকালীন অবস্থায় সিলেট শহরকে পরিচ্ছন্ন, যানজট মুক্ত, ফুটপাত মুক্ত একটি সিলেট নগরী গড়ে তুলবেন। তারই প্রেক্ষিতে আমরা লক্ষ্য করছি একের পর এক কিন্তু সিলেট শহরে বিভিন্নভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। আপনারা দেখছেন গুরুত্বপূর্ণ একটি চত্বর কিন্তু এটি। সেই চত্বরের মধ্যে কিন্তু তারা তাদের ইচ্ছে মতো করে বাঁশ লাগিয়ে তারা কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিল, যেমনটি আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি। ইতিমধ্যে প্রশাসনের নজরে এসেছে এবং তারা কিন্তু তাৎক্ষণিক এই জিনিসগুলো খুলে ফেলে তারা নিয়ে যাবেন, যেমনটি আমরা লক্ষ্য করেছি। তবে হকার ব্যবসায়ী যারা রয়েছেন অনেকে পালিয়ে গিয়েছেন, আবার অনেকে এখানে রয়েছেন, অনেকে চেষ্টা করছেন তাদের মালামাল যতটুকু উদ্ধার করা যায় সেগুলা নিয়ে যাওয়ার জন্য। রুবেল ভাই, ধন্যবাদ। আসলে আপনারা দেখতে পারা আমরা এই মুহূর্তে সিলেটের বন্দর নগরী বাজারে যে একটা ঐতিহ্যবাহী চত্বর, এই দেখতে পারা আমরা চত্বরটা শুভ করে রাখা হয়েছে। এই চত্বরের মাঝে দেখতে পারা আপনারা হকার ব্যবসায়ী যারা আছে, পত্রিকা, বাংলাদেশের পতাকা, যা বিভিন্ন ধরনের যে ব্যবসাগুলো আছে এইগুলা তারা করিয়ে দেয় এবং নজরে দেয়। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পারা ম্যাজিস্ট্রেট যিনি আছেন তার নেতৃত্বে কিন্তু এই মুহূর্তে অনেক মালামাল জব্দ করা হয়েছে। মালামাল যদি দেখায় তরকারি সহ দরিয়া, বাংলাদেশ পতাকা সহ দরিয়া, বাংলাদেশ পত্রিকা সহ দরিয়া, অনেক কিছু। এই মুহূর্তে কিন্তু এই অভিযান অব্যাহত আছে। এই অভিযানটা অব্যাহত থাকার কারণে কিন্তু ব্যবসায়ী যারা আছেন অনেক সময় তো অভিযানের পরে আবার আইয়া বইরা তো অভিযান শুরু হইলে দৌড়িয়া যাইরা ভিতরে আবার অনেক যারা হকার যারা বেশি আছে তারা কিন্তু অনেক সময় আবার পারা না, তারা মালামাল তো ইয়াও দৌড়তেই। এই মালামাল গুলা জব্দ করার এবং যারা অনেক জরিমানা হয় মাঝে মাঝে করা হয়। ইতিমধ্যে দেখতে পারেন আপনারা যে যেখান থেকে লাইভে সংযুক্ত আছেন অবশ্যই আমরা জানাই বা লাইভটা দেখরা। অবশ্যই আপনারা জানেন আমরা সিলেটের হকার মুক্ত
নগরী করার লাগে কিন্তু ডিসি সার্ভার যে প্রতিশ্রুতি আসলো এটা বাস্তবায়ন করার লাগে কিন্তু এই মুহূর্তে চলে যেখানে বসে থাকবো আমরা লোকে আমরা যেহেতু জানাই আমাদের ডিসি সার্ভার যিনি আসেন এবং সিলেটের মেট্রোপলিটন পুলিশ কমিশনার যিনি আছেন আব্দুল কুদ্দুস কুকিয়া এরা নিযুক্ত হওয়ার পরে কিন্তু সিলেটও যে দুর্নীতি মুক্ত হকার মুক্ত যানজট মুক্ত নগরী করার লাগিও ইতিমধ্যে কিন্তু তারা আজকে সহদরে প্রতিটা দিন প্রতিটা নিয়ত প্রতিটা ঘন্টা তারা অভিযান অব্যাহত আছে এই অভিযান চলে এক পর এক পুলিশ প্রশাসন ম্যাজিস্ট্রেট সহ তারা কিন্তু অভিযান দিলা অনেক মালামাল হচ্ছে এখানে মাঝে জব্দ করা হয়েছে এই মালামালটা আমরা জানেন তো বিশেষ করে তরকারি যারা আছে ব্যবসা করা তারা মালামালটা জব্দ করা এবং যারা ব্যবসায়ী যারা আছে যারা অভিযান দেওয়ার পরেও তারা দৌড় দেয় অভিযান সময় অভিযান শেষ হয়ে আনলে তারা দৌড়িয়ে বইয়া আনলে সে সময় অভিযান শুরু হয় সময় মালামাল যাই হয়েছিল আমার মালামাল সহ আর আটক করে আবার অনেকে মালামাল পালাইয়া দৌড় দেয় এই বুঝতে যেতে পারে আপনারা এই দৌকা ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু মালামাল যারা আছে বৃদ্ধি হারাইছেন অবশ্যই আমরা লোকে থাকবা আমরা অনেক মালামাল জব্দ হয়েছে আমরা দোক্তা পার্টি পাতা কপি পুরি সিলেটি ভাষায় কইলাম এগুলা যুক্ত করা হয়েছে রাজু ভাই অসংখ্য ধন্যবাদ রুবেল ভাইকে ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ প্রশাসনের যৌথ উদ্যোগে কিন্তু একটি অভিযান পরিচালনা করা হয়েছে এবং ইতিমধ্যে কয়েকটি হকারের কিন্তু কাঁচামাল সহ বিভিন্ন ধরনের পণ্য তারা কিন্তু জব্দ করতে সক্ষম হয়েছেন যেমনটি আমরা লক্ষ্য করেছি খুব হার্ড লাইনে কিন্তু সিলেটের প্রশাসন বিশেষ করে হকারদের পুনর্বাসনের জন্য সিলেটের লাল দিঘির মাঠ কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে অনেক হকাররা ইতিমধ্যে আইন মান্য করে তারা লাল দিঘির মাঠে গিয়ে ব্যবসা করছেন আবার অনেকে কিন্তু আইন অমান্য করে তারা কিন্তু তাদের মতো করে ব্যবসা বাণিজ্য করছেন মূলত তাদেরকে আজকে কিন্তু তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে সেই অভিযানের প্রেক্ষিতে কিন্তু অনেকগুলি মালামালও আটক করা হয়েছে যেমনটি আমরা লক্ষ্য করেছি আমাদের লাইভটুকু একটু অগোচলো এলোমেলো হচ্ছে কারণ আমরা হেঁটে হেঁটে লাইভ সম্প্রচার করছি এজন্য তো যাই হোক আপনারা ইতিমধ্যে দেখছেন দৌড়াদৌড়ি কিন্তু শুরু হয়ে গেছে সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু দেখছেন দৌড়াদৌড়ি কিন্তু শুরু হয়ে গেছে যখনই তারা লক্ষ্য করে প্রশাসন আসছে ঠিক তখন কিন্তু তারা দৌড়াদৌড়ি শুরু করে দিয়ে দেয় এই আপনারা দেখতে পাচ্ছেন একজনকে কিন্তু ইতিমধ্যে কিন্তু মাল সহ একজনকে আটক করা হয়েছে এবং অনেকেই কিন্তু দৌড়ে পালিয়ে গিয়েছেন এই যে গাড়ির মধ্যে কিন্তু অনেকগুলি মাল ইতিমধ্যে জব্দ করা হয়েছে খুবই থমথমে একটি অবস্থা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি প্রশাসন কিন্তু ইতিমধ্যে একজনকে আটক করেছেন আমরা যেমনটি লক্ষ্য করছি তো আমাদের সিলেটি সবারই কিন্তু একটাই দাবি পরিচ্ছন্ন একটি সিলেট নগরী সেই দাবির প্রেক্ষিতে আমরা লক্ষ্য করছি কিন্তু সিলেটের প্রশাসন সরব রয়েছে এবং তারা দফায় দফায় বিভিন্নভাবে অভিযান পরিচালনা করছেন অবশেষে যেখানে হকাররা গিয়ে আত্মগোপন করেন ঠিক সেই জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করছি প্রশাসন উঠছেন আমরাও আপনাদের সাথে রয়েছি আমরা দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে কিন্তু দৌড় শুরু করে দিয়েছেন এই ওভার ব্রিজের উপরে যারা ছিলেন তারা কিন্তু দৌড় শুরু করে দিয়েছেন কঠোর অবস্থানে প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারা সিলেটের জন্য কিন্তু এই দেখেন আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি অনেকেই কিন্তু দৌড়ে ইতিমধ্যে পালিয়ে গিয়েছে এই যে মালামাল নিয়ে পালিয়ে যাচ্ছে আপনারা দেখছেন রুবেল ভাই এই যে মালামাল রেখে অনেকে কিন্তু ইতিমধ্যে পালিয়ে গিয়েছে যেমনটি আমরা লক্ষ্য করছি যখনই প্রশাসন আসে ঠিক তখনই তারা কিন্তু প্রশাসনের সাথে একটি লুকোচুরি খেলা কিন্তু শুরু করে দেয় আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখেন সিলেটের বন্দরবাজার এলাকা থেকে খুবই ক্লান্ত আসলে রাজু ভাই খুবই ক্লান্ত হয়ে গেছে আমরা আসলে মাথা মারাম না কারণ
দৌড়িলাম তো যে ম্যাজিস্ট্রেট যাইরা হকার এখন দৌড়িয়া তার সাথে সাথে আমরা দৌড়িলাম ইতিমধ্যে ওভার ব্রিজ যে ওভার ব্রিজে হকাররা দৌড়িয়া লুকাই সেই ওভার ব্রিজটা কিন্তু আজকে পরিদর্শন করার ম্যাজিস্ট্রেট সহ সিলেটের আইন শৃঙ্খলা বাহিনী আমরা ধন্যবাদ জানাই যে আসলে যানজট মুক্ত হকার মুক্ত এই নগরী করার লাগি যে ভূমিকা রাখলো তারা ধন্যবাদ তারা এই মুহূর্তে আমরা তার লগে আছি আমরা লগে থাকবা এই মুহূর্তে আমরা দেখতে পারা বন্ধের বাজার সহ জিন্দা বাজার সহ ডায়াবেটিস গলি সব জায়গায় অভিযান করেন প্রশাসন ফলে খুবই হার্ড লাইনে প্রশাসন আসলে খুবই হার্ড লাইনে প্রশাসন একটা যাবে এই মুহূর্তে ধরাই ধোকা এই ধোকা ব্যবসা প্রশাসন দৌড় যেখানে ব্যবসায়ী তো দৌড় রাখা আপনারা ইতিমধ্যে ধোকা ব্যবসায়ী তো দৌড়িরা ধোকার মতো সেই যারা আছেন খুবই হারি লাইনে সিলেটের আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসন সহ ম্যাজিস্ট্রেট ইতিমধ্যে তারা এর মধ্যে ব্যবসায়ী যারা আসুন তারা কিন্তু ধরার চেষ্টা করা তারা দৌড়িয়ে বাগিরা ইতিমধ্যে তারা ইতিমধ্যে এই মুহূর্তে আমরা তাপারা একজন হকার ব্যবসায়ী ব্যবসায়ী কিন্তু ওদিকে দৌড়িয়ে গেছিলি ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনী সহ সিটি কর্পোরেশনের যারা আলো তারা কিন্তু ধরার চেষ্টা করছিল তারা ধরার চেষ্টা করে যারা দৌড়িয়ে আসে ইত্যাদি সেইটা তারা ধরিয়া জরিমানা সহ যারা মামলা আটক করা ইতিমধ্যে তাপারা আপনারা হ্যাঁ দৌড়ে পালিয়ে গিয়েছে প্রশাসনের সাথে প্রতিনিয়ত আমরা লক্ষ্য করি হকাররা একটি লুকোচুরি খেলা খেলে প্রশাসন যখন চলে আসে ঠিক তখন কিন্তু হকাররা দৌড়ে পালিয়ে যায় আবার প্রশাসন যখন স্থান ত্যাগ করেন ঠিক তখন কিন্তু হকাররা আবারও জায়গায় এসে বসে পড়েন এই একটি পরিস্থিতি এই একটি অবস্থা অনেকটা অগোচল অবস্থায় আমরা লাইভ সম্প্রচার করছি তো যাই হোক সুপ্রিয় ভিউয়ার্স যেহেতু আমরা হেঁটে হেঁটে লাইভ ধারণ করছি সেজন্য আমাদের কথাবার্তা কিংবা আমাদের মোবাইলটা অনেক কাঁপতেছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত তবে আমরা চেষ্টা করছি সিলেট নগরীর বর্তমান যে অভিযান পরিচালনা করা হচ্ছে সেই অভিযান আপনাদের সামনে তুলে ধরার এই মুহূর্তে তারা কিন্তু রওনা হচ্ছেন সিলেটের জিন্দা বাজারের দিকে যাই হোক সুপ্রিয় ভিউয়ার্স প্রশাসন এখানে একটু স্থির করেছেন একটা মিনিট আপনার পরিচয়টা একটু দিয়ে দেন আচ্ছা স্যার যাই হোক সুপ্রিম ভিউয়ার্স এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ